আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় দিনী বোনেরা, আজ ২৮শে জিলকাদ ১৪৪৭ হিজরি। সূর্য ডুবলেই হয়তো আমরা জিলহজের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যাব। রহমত ও নাজাতের সেই মহান 10টি দিন আমাদের দরজায় কড়া নাড়ছে। প্রিয় বোনেরা, আমাদের অন্তরে এখন কুরবানির আনন্দ, কিন্তু আমরা কি জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি দিন শুরু হবার আগে আমাদের শরীরের পশম, চুল ও নখের ব্যাপারে বিশেষ কিছু নির্দেশ দিয়েছেন। এই ছোট্ট একটি আমল আমাদের কুরবানিকে কতটা মহান্বিত করতে পারে তা নিয়েই আমাদের আজকের এই অতি বিস্তারিত আলোচনা। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার আলোকে আজ আমরা কুরবানি ডাকার 10টি বিশেষ নিয়ম নিয়ে কথা বলবো। তাই প্রতিটি মুহূর্ত খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ আলোচনার শেষে আমি এমন 3টি বিরল মাসালা শেয়ার করব যা না জানলে অনেকের কোরবানির সওয়াবের ঘাটতি থেকে যেতে পারে। আমার প্রিয় বোনেরা, মূল 10টি নিয়মে যাবার আগে আমাদের বুঝতে হবে এই আমলটির ভিত্তি কি। সহিহ মুসলিম শরীফে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের 10 দিন শুরু হয় এবং তোমাদের মধ্যে কেউ কোরবানি করার ইচ্ছা করে, সে যেন তার চুল ও নখ স্পর্শ না করে, অর্থাৎ সে যেন তা না কাটে। হানাফি মাযহাবের ফকিহগণ এর ব্যাখ্যায় বলেছেন, এটি মূলত হাজীদের সাথে সাদৃশ্য রাখার একটি চমৎকার মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে তার যেসব বান্দারা হজে যেতে পারেননি তারা এই বরকত থেকে বঞ্চিত হোক। তাই তিনি আমাদের জন্য এমন বিধান রেখেছেন যাতে আমরা ঘরে বসেই হাজীদের ইহরাম অবস্থার একটি আধ্যাত্মিক স্বাদ লাভ করতে পারি। এটি কেবল একটি বাহ্যিক আমল নয়, এটি আমাদের তাকওয়ার বহিঃপ্রকাশ। এবার আমরা সেই 10টি গুরুত্বপূর্ণ নিয়মের বিস্তারিত ব্যাখ্যায় প্রবেশ করছি। 1 নম্বর নিয়ম, সময় সচেতনতা ও পূর্ব প্রস্তুতি। প্রিয় বোনেরা, জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথেই কিন্তু চুল ও নখ কাটার এই মুস্তাহাব আমলটি শুরু হয়ে যায়। তাই প্রথম নিয়ম হলো চাঁদ ওঠার আগেই নিজেকে পুরোপুরি পরিচ্ছন্ন করে নেওয়া। আজ 28শে জিলকাদ, আমাদের হাতে বড় জোরে একদিন সময় আছে। আপনার যদি হাত বা পায়ের নখ কাটার প্রয়োজন থাকে, বগলের বা শরীরের অপ্রয়োজনীয় লোম পরিষ্কার করার দরকার হয়, তবে তা আজই সেরে ফেলুন। মনে রাখবেন, ঈমানের একটি বড় অংশ হলো পবিত্রতা। সুন্নাহ পালনের নিয়তে এই পরিচ্ছন্নতা অর্জন করাও একটি ইবাদত। অনেক বোন শেষ মুহূর্তে এসে অলসতা করেন এবং চাঁদ ওঠার পর বিপাকে পড়েন। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী চাঁদ দেখার পর যদি কেউ ইচ্ছাকৃতভাবে নখ বা চুল কাটে তবে তার কুরবানি হয়ে যাবে ঠিকই, কিন্তু সে অত্যন্ত একটি বরকতময় সুন্নাহ বা মুস্তাহাব আমল থেকে বঞ্চিত হবে। তাই আজই আপনি আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন এবং আপনার পরিবারের সদস্যদেরও মনে করিয়ে দিন। বিশেষ করে যারা পার্লারে গিয়ে ব্রু প্লাগ করেন বা ফেসিয়াল করেন, তাদের জন্য এই সময় সচেতনতা অত্যন্ত জরুরি। চাঁদ ওঠার পর থেকে কুরবানির পশু জবে হওয়া পর্যন্ত এই ধরনের সৌন্দর্য চর্চা থেকে বিরত থাকা আমাদের প্রিয় নবীজির আদর্শ। দ্বিতীয় নিয়ম, চুল ও নখের পূর্ণাঙ্গ ও হেফাজত। দ্বিতীয় নিয়মটি হলো জিলহজের 1 তারিখ থেকে নিয়ে আপনার কুরবানির পশুটি জবে হওয়া পর্যন্ত শরীরের কোনো অংশে চুল বা পশম এবং নখ কাটা থেকে বিরত থাকা। এখানে চুল বলতে শুধু মাথার চুল নয়, বরং শরীরের যে কোনো অংশের লোম বোঝানো হয়েছে। বোনদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, চুল কি আঁচড়ানো যাবে না? প্রিয় বোন, অবশ্যই আপনি আপনার চুল আঁচড়াতে পারবেন, বিনুনি করতে পারবেন। ইসলাম আমাদের অগোছানো থাকতে বলেনি, তবে সতর্ক থাকতে হবে যেন ইচ্ছাকৃতভাবে বা জোরে চিরুনি চালিয়ে চুল ছিঁড়ে ফেলা না হয়। প্রাকৃতিকভাবে বা অজান্তে যদি একটি চুল পড়ে যায় তাতে কোনো গুনাহ নেই এবং এর জন্য আপনাকে কোনো জরিমানা বা কাফারা দিতে হবে না। হানাফি মাযহাবের কিতাবগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে, শরীরের পশম বা নখ স্পর্শ না করা মানে হলো তা না কাটা। নখ কামড়ানো বা দাঁত দিয়ে নখ কাটাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে। তাই এই 10টি দিন আমাদের নিজেদের সংবরণ করতে হবে। এটি আমাদের ধৈর্যের পরীক্ষা।
আমরা আমাদের রবের জন্য 10টি দিন আমাদের বাহ্যিক কিছু অভ্যাস ত্যাগ করছি। এটি হলো প্রকৃত মোহাব্বত। তৃতীয় নিয়ম, শরীরের গোপনীয় ও অপ্রয়োজনীয় লোম সংক্রান্ত বিধান। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম এবং সংবেদনশীল মাসালা, যা অনেক বোন বিস্তারিত জানতে চান। হাদিসে শরীরের কোনো অংশ শব্দ ব্যবহার করা হয়েছে। এর মানে হলো বগলের নিচের লোম বা নাভির নিচের পশম পরিষ্কার করা থেকেও বিরত থাকতে হবে। এখন একটি বিশেষ পরিস্থিতির কথা চিন্তা করুন। ইসলামের নিয়ম হলো 40 দিনের বেশি শরীরের অপ্রয়োজনীয় পশম না কাটা মাকরুহে তাহরিমি বা গুনাহের কাজ। যদি এমন হয় যে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আপনার 40 দিন পূর্ণ হওয়ার কাছাকাছি সময় চলে এসেছে, তবে আপনি অবশ্যই চাঁদ ওঠার আগে তা পরিষ্কার করে নেবেন। কিন্তু যদি চাঁদ উঠে যায় এবং আপনার পরিষ্কার করার সময় 40 দিন অতিক্রম করে যায়, তবে হানাফি ফিকহগণের মতে মুস্তাহাব আমল রক্ষা করার চেয়ে ওয়াজিব পালন করা অর্থাৎ পরিচ্ছন্নতা বজায় রাখা বেশি জরুরি। সেই ক্ষেত্রে আপনি পরিষ্কার করে নেবেন। তবে এই পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্যই প্রথম নিয়মে আমরা বলেছি চাঁদ ওঠার আগেই প্রস্তুতি নিতে বলেছি। ইসলামের প্রতিটি বিধানের মধ্যে কত সুন্দর ভারসাম্য রয়েছে। একদিকে সুন্নাহের অনুসরণ, অন্যদিকে প্রাত্যহিক পরিচ্ছন্নতা, উভয়কেই ইসলাম গুরুত্ব দিয়েছে। চতুর্থ নিয়ম, এই নিয়মটি কার জন্য প্রযোজ্য? হানাফি মাযহাবের বিশ্লেষণ। এটি একটি বড় ভুল ধারণার জায়গা। অনেকে মনে করেন পরিবারের একজনের নামে কুরবানি হলে তিনিই নখ কাটবেন না। প্রিয় বোনেরা, বিষয়টি ভালো করে বুঝে নিন। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য মতানুসারে এই আমলটি প্রধানত সেই ব্যক্তির জন্য মুস্তাহাব যে কুরবানি দিচ্ছেন, অর্থাৎ যার মালিকানাধীন সম্পদ দিয়ে কুরবানি হচ্ছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপকতা থেকে ওলামায়ে কেরাম বলেছেন, যদি পরিবারের অন্য সদস্যরাও যারা হয়তো নিজের নামে কোরবানি দিচ্ছেন না কিন্তু পশুর অংশীদার বা পরিবারের সদস্য, তারাও যদি সওয়াবের আশায় এই নিয়মটি পালন করেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও হাজীদের মতো সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে যারা নিজস্ব সম্পদ বা স্বর্ণালংকার আছে এবং যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তাদের জন্য এই নিয়মটি পালন করা অনেক বেশি তাকিদপূর্ণ। আর যারা স্বামীর পক্ষ থেকে বাবার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, তারাও যদি নবীজির এই সুন্নাহকে ভালোবেসে 10 দিন নখ চুল না কাটেন, তবে এটি হবে তাদের জন্য এক বিশাল ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তের মালিক। আপনার অন্তরে যদি হাজীদের সাথে শরীক হওয়ার তামান্না থাকে, তবে আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না। প্রিয় বোনেরা, আলোচনার এই পর্যায়ে আমরা 5টি নিয়ম নিয়ে বিস্তারিত কথা বললাম। বাকি 5টি নিয়ম এবং বিশেষ করে নারীদের পিরিয়ড সংক্রান্ত ও সাজগোজ সংক্রান্ত মাসালাগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি কি আপনাদের পরবর্তী নিয়মগুলো একইভাবে বিস্তারিতভাবে বলবো? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করতে পারেন। দ্বীনী বোন হিসেবে আমি চেষ্টা করব হানাফি মাযহাবের আলোকে আপনাদের প্রতিটি সংশয় দূর করতে। আমার প্রিয় দ্বীনী বোনেরা, আমরা আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়ে চলে এসেছি। প্রথম 5টি নিয়ম আমরা জেনেছি কিভাবে প্রস্তুতি নিতে হয় এবং নখ চুল বা না কাটার ভিত্তি কি। এবার আমরা পরবর্তী 5টি নিয়ম নিয়ে কথা বলবো, যা আমাদের আমলকে আরো পূর্ণতা দান করবে। ষষ্ঠ নিয়ম, যারা কুরবানি দিতে আমাদের অনেক বোন আছেন যারা হয়তো এবছর আর্থিকভাবে সচ্ছল নন, অথবা বিধবা এতিম হওয়ার কারণে নিজের নামে কোরবানি দিতে পারছেন না। আপনাদের জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অবিশ্বাস্য খুশির সংবাদ দিয়েছেন। সুনানে আবু দাউদ ও নাসাঈ শরীফের হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে কেবল একটি দুধের পশু মানিহা আছে, যা অন্যের সম্পদ। আমার নিজের কোনো পশু নেই। আমি কি সেটি কোরবানি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তুমি জিলহজ মাসে তোমার চুল ও নখ কাটবে না এবং শরীরের অপ্রয়োজনীয় পশম পরিষ্কার করবে না। এটিই আল্লাহর কাছে তোমার পূর্ণ কুরবানি হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা, একবার চিন্তা করে দেখুন আমাদের রবের দয়া কত বিশাল। যে বোনটির সামর্থ্য নেই একটি পশু কিনে জবেহ করার, তিনি যদি শুধুমাত্র এই 10টি দিন নবীজির সুন্নাহ মেনে নিজের চুল ও নখ না কাটেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি পূর্ণ কুরবানির সওয়াব দান করবেন। তাই যারা এই বছর কোরবানি দিতে পারছেন না বলে মনে মনে কষ্ট পাচ্ছেন, তারা আজই এই নিয়ত করুন যে আমি অন্তত এই আমলটি ছাড়ব না। আল্লাহর রহমতের ভান্ডারে কোনো অভাব নেই।
তিনি আপনার এই ক্ষুদ্র ত্যাগকে পূর্ণ ইবাদতের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। 7. সপ্তম নিয়ম, 40 দিনের পরিচ্ছন্নতা এবং 10 দিনের আমলের সমন্বয়। এটি হানাফি মাযহাবের একটি অত্যন্ত জরুরি মাসালা। ইসলামে বগলের নিচের বা নাভির নিচের পশম পরিষ্কার করার সর্বোচ্চ সময়সীমা হলো 40 দিন। এর বেশি সময় না কেটে রাখা মাকরুহে তাহরিমি বা গুনাহের কাজ। এখন ধরুন জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কোনো বোনের এই সময়সীমা 25 বা 36 দিন হয়ে গেছে। এমত অবস্থায় যদি তিনি 10 দিন অপেক্ষা করেন তবে তার পরিচ্ছন্নতার মেয়াদ 40 দিন পার হয়ে যাবে। হানাফি ফকিহীদের মতে এমন পরিস্থিতিতে মুস্তাহাব আমলের চেয়ে ওয়াজিব বা পরিচ্ছন্নতা বজায় রাখা বেশি জরুরি। সেক্ষেত্রে তিনি জিলহজের চাঁদ ওঠার পর হলেও সেই অপরিচ্ছন্নতা দূর করবেন। তবে বুদ্ধিমানের কাজ হলেও, যা আমরা প্রথম নিয়মে বলেছি, আজই নিজেকে পরিষ্কার করে নেওয়া, যাতে এই দোটানায় পড়তে না হয়। ইবাদতের ক্ষেত্রে পরিকল্পনাকারী বোনদের আল্লাহ অনেক পছন্দ করেন। 8. এই সময়কাল পর্যন্ত পবিত্রতা ও তাকওয়া রক্ষা। প্রিয় বোনেরা, চুল ও নখ না কাটা কেবল একটি শারীরিক বিষয় নয়, এটি একটি মানসিক অবস্থাও। আপনি যখন আপনার নখগুলো বড় রাখছেন বা চুলগুলো ছাড়ছেন না, তখন আপনার অবচেতনে বারবার এই কথাটি কাজ করবে যে আমি আমার রবের জন্য এটি করছি। এই সচেতনতা যেন আপনাকে অন্যান্য গুনাহ থেকেও দূরে রাখে। এই 10 দিন যেন আমরা আমাদের চোখকে পর্দা করি, আমাদের জিহ্বা দিয়ে গীবত বা পরনিন্দা না করি। আমরা যখন হাজীদের সাদৃশ্য নিচ্ছি, তখন আমাদের আচরণও যেন কিছুটা হাজীদের মতো নম্র ও ভদ্র হয়। বাহ্যিক সুন্নাহর সাথে সাথে অভ্যন্তরীণ তাকওয়া অর্জনই হলো এই 10 দিনের মূল উদ্দেশ্য। 9. চুল ও নখ কাটার সঠিক সময়। অনেকে প্রশ্ন করেন, কোরবানির দিন কখন নখ কাটবো? নিয়ম হলো, আপনার কোরবানির পশুটি জবে হওয়ার পর আপনি নখ ও চুল কাটবেন। হানাফি মাযহাব অনুযায়ী জবেহ করার পরপরই এই বিধি নিষেধ উঠে যায়। এমনকি আপনি যদি নিজে পশু জবেহ করতে না পারেন, যেটা আমাদের বোনদের মধ্যে সাধারণত হয় না, তবে আপনার পক্ষ থেকে যখনই পশুটি জবেহ সম্পন্ন হবে আপনি তখনই পরিচ্ছন্ন হতে পারবেন। এটি সুন্নাহের পূর্ণ অনুসরণ। জবে হওয়ার আগে তাড়াহুড়ো করে নখ কাটলে আপনি সেই বিশেষ সওয়াব থেকে বঞ্চিত হতে পারেন। 10. দশম নিয়ম, জাহান্নাম থেকে মুক্তির আশা ও বিশেষ দোয়া। দশম নিয়মটি হলো বিশ্বাসের। উলামায়ে কেরাম বলেন, আমরা যখন আমাদের শরীরের প্রতিটি পশম ও নখকে কুরবানির সময় পর্যন্ত অক্ষত রাখছি, তখন আমরা আসলে আল্লাহর কাছে এই দোয়া করছি যে, হে আল্লাহ, এই পশুর প্রতিটি পশমের বিনিময়ে আপনি যেমন সওয়াব দিচ্ছেন, তেমনি আমার শরীরের প্রতিটি পশম ও অঙ্গকে আপনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। কোরবানি দাতার জন্য এটি একটি বিশাল পাওয়া। জিলহজের এই 10 দিন আল্লাহর কাছে খুব দামি, তাই নখ বা চুল না কাটার সময় মনে মনে এই আকুতি রাখবেন যেন এই উসিলায় আল্লাহ আমাদের পুরো সত্তাকে মাফ করে দেন। নারীদের জন্য বিশেষ বিশ্লেষণ, সাজগোজ ও পিরিয়ড সংক্রান্ত মাসালা। প্রিয় বোনেরা, এবার আমাদের বোনদের জন্য অত্যন্ত ব্যক্তিগত এবং জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলবো। অনেক বোন জিজ্ঞেস করেন, পিরিয়ড বা ধাতুস্রাব চলাকালীন কি নখ কাটা যাবে? উত্তর হলো না। যদি আপনি কুরবানির আমলটি করতে চান, তবে আপনার শারীরিক অবস্থা যাই হোক না কেন জিলহজের 10 দিন নখ ও চুল না কাটা আপনার জন্য মুস্তাহাব। পবিত্রতা অর্জনের জন্য গোসল করা বা শরীর পরিষ্কার করাতে কোনো বাধা নেই, তবে নখ কাটা আর চুল ছাঁটা থেকে বিরত থাকতে হবে। আর সাজগোজের ব্যাপারে বলতে হয়, ব্রু প্লাগ করা বা শরীরের লোম তোলা বা ওয়াক্সিং এই 10 দিন অবশ্যই বর্জনীয়। অনেক বোন ঈদ উপলক্ষে পার্লারে যান। আপনাদের অনুরোধ, ঈদের 1 দিন বা 2 দিন আগে, পশুর হাট থেকে গরু আসার আগেই আপনারা পার্লারের কাজ বা ব্যক্তিগত রূপচর্চা সেরে ফেলুন। চাঁদ ওঠার পর থেকে এই সৌন্দর্য চর্চাগুলো বন্ধ রাখাটাই হলো প্রকৃত দিনদারি। ভুল ধারণা ও কুসংস্কার সংশোধন। আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। যেমন, অনেকে মনে করেন ভুলে নখ কেটে ফেললে কোরবানি হবে না। এটি সম্পূর্ণ ভুল। কোরবানি একটি আলাদা ইবাদত, আর নখ চুল না কাটা একটি আলাদা মুস্তাহাব আমল। একটি না করলে অন্যটি বাতিল হয় না, তবে আপনি সওয়াব কম পাবেন। আবার অনেকে মনে করেন রাতে নখ কাটা যাবে না বা এই মাসে বিয়ে করা যাবে না। এগুলা নিছক কুসংস্কার। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। ইসলাম সহজ এবং সুন্দর। আমরা কেবল নবীজির সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরব। প্রিয় বোনেরা, আলোচনার এই পর্যায়ে আমরা মাসালাগুলো শেষ করলাম। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেখানে আমরা আলোচনা করব কোরবানির পশুর বয়স, দাঁত এবং
অন্যান্য মাসালা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর জিকিরে মশগুল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।